মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিমিজতি কৃপতমেহং বন্দে পরমানন্দ মাধব। হে পরম কারুণিক, হে পরম পিতা পরমেশ্বর প্রভু, তোমার আতুল চরণে জানাই আমার সভক্ত শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী পরমা পিতৃদেব শ্রী শ্রী বরদা প্রধানাচার্য দেবের আতুল চরণে জানাই আমার সভক্ত গুরু পরিবারের সমস্ত গুরুজনদের আতুল শ্রী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই মহতি অনলাইন সৎসঙ্গে উপস্থিত আছেন শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, যাজক ও ছুটকাতা। উপস্থিত আছেন ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাইরা, বোনেরা, সাধুজন, গুণীজন, ভক্তজন, যে যেখানে আছেন যথাস্থানে আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম। আমার অতীব শ্রদ্ধাভাজন অপরেশদা মাঝে মাঝেই আমাকে একটু গান গাইবার জন্য এবং ইষ্ট প্রসঙ্গের জন্য ডেকেছেন। আমার দুটির অন্ত নেই। ভাষার বাতুলতা সুন্দরভাবে গুছিয়ে বলার ক্ষমতাও আমার নেই। বাবা শিক্ষক ছিলেন, সেই সুবাদে তার শাসনে তোষণে পোষণে দু একটি বোধ যে গজিয়েছে, এবং বর্তমান আচার্য সকাশে যে বা গুরু পরিবারের নির্দেশে যেটা বোধে আসে, সেগুলো সহজভাবে একটু বলবার চেষ্টা করি, সেটা আমার মতো করে। সেখানে অনেক ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে বা আছেই, নিজেকে ক্ষমা করবেন। এবার পূজনীয় অবিন্দার কথা থেকে শুরু করছি। তার আগে ঠাকুরের দুটি বাণী যেটা আমার খুব মনে লাগে, আমি রিপিট করছি, আপনারা সবাই জানেন। পুজো পাঠ তুই যতই করিস, পুজো পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানই যে বসলো পেয়ে, পাওয়া যে গেল গোল্লায়। পূজনীয় নবীনদা বলছেন, আশ্রমের অনেক ছেলেরা যা তাদের বাবা মা ঠাকুরের সাথেই এসেছেন, দেওঘরে থাকেন, কিন্তু অনেকেই মাছ মাংস ছাড়তে পারেনি, অনেকেই স্বস্তি দেয়নি। গুরু পরিবারের সাথে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ, ওঠা বসা প্রার্থনা সবই করছে, কিন্তু তারা স্বস্তি নেয় নাই, মাছ মাংসও ছাড়তে পারেনি। ওই যে নবীনদা বলছেন, আমি এদেরকে সবাইকে নিয়ে ইষ্ট কাজে, ডিপিওয়ার্সে, দীক্ষা কাজে লাগালাম, সক্রিয় করে তুললাম। তারা সক্রিয়ভাবে ইষ্ট কাজে নিজেকে পেয়ে তাদের মনের ভাবের পরিবর্তন হলো। তারা সমবেত ধরে ইয়ং ছেলেগুলো এসে মিউট করে দিন মা, অডিও ভিডিও মিউট করুন। আমার কাছে স্বস্তি নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো। আশ্রমের অনেকগুলো ছেলে যারা বহুদিন ধরে তারা আশ্রমবাসী, আশ্রমিক যারা, তারা এই ছোট্ট দুর্বলতাটা ত্যাগ করতে পারেনি, তারা কিন্তু ইষ্ট কাজের মাধ্যমে থাকার ফলে এই ভাব এলো যে আমরা আশ্রমে থাকি, মাছ মাংস খাই, এটা তো ঠিক নয়। তারা স্বস্তি নিয়ে আবার তীব্র গতিতে ঠাকুরের পথে চলতে শুরু করল। এই যে ছোট্ট কথাটাই তিনি বললেন যে সক্রিয়ভাবে যত সময় কোনো মানুষকে তার কাজে লাগানো না যায়, শ্রী শ্রী ঠাকুরের কাজে যদি সক্রিয়ভাবে কাউকে নিয়োজিত না করা যায়, তার জীবনের যে আবিলতা প্রবৃত্তি মুখর চলনগুলোতেই কিছুতেই হাত পড়ে না। গড্ডালিকার মতো তারা চলতেই থাকে। তারা পুজো পাঠ প্রার্থনাদি সবই করছে, অনুষ্ঠানাদি সুন্দরভাবে করে চলেছে, কিন্তু নিজের জীবনের যে পরিবর্তন, সেই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া, সেই
আমরা বলি কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোনের মধ্যে থেকে নিজের প্রবৃত্তির চাহিদাগুলোকে পূরণ করেই চলেছে। ধাক্কা খেলো কখন? যখন সে ইষ্ট কাজে ব্যাপৃত হলো, যখন লোককে বলতে শুরু করলো তোমরা মাছ মাংস খাও, ঠাকুরের দীক্ষা নিয়েছো, ঠাকুর তো বলেছেন মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, ইত্যাদি ইত্যাদি যা তারা বলে যাজনে, যে ডিপি অর্সে যে যখন যারা বলছে, তখন তাদের নিজেদেরই মধ্যে আত্মগ্লানি হলো, তাই তো আমি তো নিজেই মাছ মাংস ত্যাগ করিনি, আমি কেমন করে এই লোকগুলোকে বলি তোমরা মাছ মাংস খেও না, ইষ্ট পথে চলো। এই কাজের মাধ্যম থেকে তার মধ্যে সাড়া জেগে উঠল। তার মানে আমাদের যে ভাবা বলা করা, আমার যে মোটর নার্ভ এবং সেন্সরি নার্ভের যে কোঅর্ডিনেশনে একটা অভাব রয়ে গেছে, ভাবা এবং করা বলার মধ্যে যে সামঞ্জস্যের অভাব আছে, যখন সে কর্মবিমুখে ছিল তখন তার প্রবৃত্তির গায়ে হাত পড়ল না। যখন সে কর্মনিষ্ঠ হয়ে তৎপর হলো, সক্রিয় হলো এবং পূজনীয় অবিন্দার সকাশে থেকে তার সাথে এই নিত্য বিভিন্ন কাজের ব্যাপৃত হলো, তখন তাদের মনে স্বস্তি নিয়ে নেওয়ার আবেগ এলো। এ কথাটা তিনি দয়া করে এবার আমাদের ঋত্বিক সম্মেলনে বললেন। তার মানেই একটা কথা বোঝা যাচ্ছে যে সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই তো সন্ন্যাসী, সেই তো যোগী, কাল নত যার ভয়ে। যত সময় আমি সক্রিয়ভাবে ইষ্ট সেবায় ব্যাপৃত না হব, লেগে না পড়ব, তত সময় আমার প্রবৃত্তি আমাকে কান মোলা দিয়ে চলবে। আমার মন বিভিন্ন জায়গায় লেগে থাকবে, আমার প্রবৃত্তি বিখরিত হয়ে আমাকে যেখানে সেখানে, আমার মন যেখানে সেখানে ছুটে বেড়াবে। যখনই সমস্ত সত্তা দিয়ে ভালো লাগা নিয়ে, আমি আন্ডারলাইন করতে বলছি ভালো লাগা নিয়ে, যখন সে ইষ্ট কাজে লেগে পড়ে, কোনো বাধ্যবাধকতার বালাই নেই, কেউ তাকে বাধ্য করছে না, বিধি কখনো কাউকে বাধ্য করে না, ঠাকুর নিজেই বলেছেন সে কথা। তখন যে ভালোবেসে ঠাকুরের কাজে যখন চলতে শুরু করলো, তার প্রবৃত্তিগুলো শিথিল হলো এবং তখন তার মনে পড়লো তাই তো আমি তো এখন সুস্থ নিইনি, ঠাকুর তো ভালোবাসেন না মাছ মাংস ইত্যাদি খাওয়া, তারা সুস্থ নিই। এইটাই হচ্ছে বাস্তব দর্শন। জীবন চলনার একটা লজিমা এই ডিপি অর্সের মাধ্যম থেকে আমরা খুঁজে পাচ্ছি। যদি বাস্তবভাবে তার সেবা না করতাম, তাহলে আমাকে ঠাকুরকে নিয়ে চলাও হতো না, আর আমার দুর্বলতার গায়ে হাতও পড়তো না। বাস্তব কর্ম হচ্ছে ডিপি অর্স। ডিপি অর্সের সাথে সাথে আমার একটা কথা না বললেই নয়, এর আগেই আমি আমার জামতাকে নিয়ে, সে সুইজারল্যান্ড থেকে এসেছিল, কিছু ওই ওখানকার ভালো চকলেট নিয়ে এসেছিল এবং তার সাথে তার কথা ছিল জার্মান ভাষাতে ওই একটা সত্যানুসরণের অনুবাদের কথা চলছিল এবং কিছু লোককে নিয়ে ওখানে একটা যাতে সৎসঙ্গ করায় যায় সুইজারল্যান্ডে, তার একটা কথাবার্তা ছিল। আমি সাথে সাথে গেছিলাম, আমার সাথে ওরই অনুরোধে। সামনে বসে আছি, খুব কাশি হয়েছে, ক্ষমা করবেন। জল খেয়ে নিন দাদা। এই মুহূর্তে আমার কাছে নেই, যাই হোক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন ওই আমার জামতা তার সামনে বসে আছেন, তিনি বিভিন্ন কথা বলতে বলতে তাকে কিভাবে ইষ্ট চল্লায় চলতে হবে সেই নির্দেশগুলো দিচ্ছেন। আমিও শুনে খুব খুশি হলাম। সেই সময়তে আমি অনেকগুলো দীক্ষাপত্র নিয়ে গেছিলাম, অলমোস্ট 100 হয়নি, 100 কিছু কম ছিল। দীক্ষাপত্রটা জমা দেওয়ার সময় মাত্র একটি লোক কাউন্টারে ছিলেন, আমি তাকে দেখেছি। সে কিন্তু ওই আমাদের যত প্রোগ্রামিং গুলো হচ্ছে কম্পিউটারের, সেখানে সতত থাকি। তারপর দাদা এগুলো যখন করছি, তখন এগুলো যদি আমরা এন্ট্রি করি আপনাদের দিই, মানে দীক্ষাপত্রগুলো, যেগুলো দীক্ষা কাগজটা যেটা ফিজিক্যালি আমরা জমা করি, সেটা দিলে কেমন হয়? বলে আপনি চিন্তা করছেন কেন? পূজনীয় অবিন্দা এই ব্যাপারে চিন্তা করছেন এবং শীঘ্রই দেখবেন কিছু না কিছু পাবেন। একদম তাই হলো। এবার যখন
দেওঘরে কর্মী সম্মেলন হচ্ছে, তখন তিনি পূজনীয় বিন্দা সবাইকে এই অবলেট রেজিস্টার এবং ডিপিওয়ার্সের মাধ্যম থেকে যেসব দীক্ষাগুলো করার কথা সে কথা, এবং যে দীক্ষাপত্র আমরা ফিজিক্যালি 3 মাস 4 মাস 6 মাস পরে জমা করি দেওঘরে, যে সেগুলো কম্পিউটারে পাঠাতে বলছেন। তিনি বললেন যত সভাপতি ঋত্বিক আছে তাদের অবলেট রেজিস্টার আমরা দিয়ে দিচ্ছি, তারপরে মাস্টার সার্চে দিয়ে যাতে একজন লোকে 3-4 বার না দীক্ষা হয়, দীক্ষা দেওয়ার আগে মাস্টার সার্চ করে নেবেন, মাস্টার সার্চ করে দেখবেন যে সে পূর্বে দীক্ষা নিয়েছে কিনা, তারপরেই আপনি তাকে দীক্ষা দেবেন। দীক্ষার পরে সেই দীক্ষাপত্রটা ওখানেই অনলাইনেই আমাকে ফিডিং করতে হবে, দেওয়ার পর যা যা লেখা ওখানে আছে সেই জিনিসগুলোই আবার সেই তথ্যগুলো সেই কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যম থেকে আমাদের দেওঘরে পাঠাতে হবে। এবং প্রথম পাতা এবং পিছনের পাতা, মানে দীক্ষাপত্রের প্রথম উপরের পাতাটা, পিছনের পাতাটা যেখানে সিগনেচার বা তার আছে সংকল্প আছে, মানে সিগনেচার গুলো আছে, সেই পাতাটা 2 পাতাটা ফটো নিয়ে সেটাও আপলোড করে দিতে বললেন। এবং যখনই এই আপলোডটা হলো কম্পিউটারে আমরা চড়ালাম, সাথে সাথে একটা সিরিয়াল নাম্বার এলো, যে সিরিয়াল নাম্বারটা যারা ডিপি ওয়ার্কস করছেন, ফিল্ড ওয়ার্কার আছেন বা অ্যাডমিন আছেন তারা জানেন, এই সিরিয়াল নাম্বারটা খুঁজে পেতে আমাদের মাথা খারাপ হয়ে যায়, অনেক সময় নেয় একটা সিরিয়াল খুঁজতে। সেই সিরিয়ালটা তাৎক্ষণিকভাবে আপনি পেয়ে যাবেন, পাওয়ার পর সেই সিরিয়ালটা বড় করে আপনি এই দীক্ষাপত্রে লিখে ফিজিক্যালি এই দীক্ষাপত্রটা দেওঘরে জমা করে দেবেন। এই কথাটা 1 মাস আগে হলো, আর 1 মাস পরে সেই পদ্ধতিটা আমাদের এই ঋত্বিক সম্মেলনে বোঝানো হচ্ছে। তার মানে কত দ্রুত গতিতে সৎসঙ্গের এই চলনা এখন চলছে। যারা অ্যান্ড্রয়েড মোবাইল, যারা খুব অতিবিদ্ধ বা এখনো মোবাইল ঠিক করতে ইউজ করতে জানেন না, তাদেরকে তিনি অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বললেন, না পারলে তাদের অ্যান্ড্রয়েড মোবাইল জোগাড় করে দেওয়ার কথা বললেন। আবার কেউ সেখানে আপত্তি করলেন, বললেন না তিনি নিজেই কিনে নেবেন, এবং যদি না পারেন তার যে নাতি নাতনি ছেলে পুলে আছে বা পড়োশি আছে, প্রতিবেশী আছে, ছোট ছোট ছেলেদের কাছ থেকে বুঝিয়ে নিতে বললেন। কিন্তু যিনি দীক্ষাদাতা কর্মী, তাকে কিন্তু সেই দীক্ষাপত্রটাকে অবশ্যই সেই অবলেট রেজিস্টারে আপনাকে এন্ট্রি করে দিতে হবে, ডেটা এন্ট্রি করে দিতে হবে। 1 মাস আগে যে কথাটা বললাম ঠিক 1 মাস পরেই সেটা সামনে এসে যাচ্ছে। সারা বিশ্বে এখন কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হতে চলেছে। আমার জামতাকে আচার্যদেব নির্দেশ দিচ্ছেন জার্মানিতে যে তুমি ওখানে চাকরি করার সাথে সাথে লোকেদের যাজন করো, ঠাকুরের কথা বলো, এই সত্যানুসরণের জার্মানিতে এর অনুবাদ করাও, ঘরে লোকদের ডাকো, ডেকে তাদের সাথে বন্ধুত্ব করতে হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতি বা আমাদের যে শিক্ষা দীক্ষা ধর্ম এই সম্বন্ধে তাদের সাথে আলোচনা করার কথা বলছেন। পট করে ঠাকুরের দীক্ষার কথা তিনি বলতে নিষেধ করছেন। আমরা কিন্তু গ্লোবালি এগিয়ে চলেছি, তাই এখন নতুন অ্যাপস যেটা আমরা ডাউনলোড করছি সেটা কিন্তু ডিপি গ্লোবাল। যেহেতু আমরা গ্লোবাল হচ্ছি সেই জন্য ডিপি এখন যেটা সেটা হচ্ছে ডিপি গ্লোবাল। কারণ এখন আমার যেমন দীক্ষা হয়েছে 18 জানুয়ারি 1963-তে, তখন পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। এখন সেই বাংলাদেশের যখন খোঁজাখুঁজি করলাম আমার নাম, সেই নামটা এখন আমি খুঁজে পাচ্ছি। আগে কিন্তু এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাকে বিশেষ করে আমার অপরাজিতা বললেন যে এবার তো কর্মী সম্মেলনে ডিপি ওয়ার্কসের উপরে যে কথাগুলো হয়েছিল সেগুলো আপনি সবাইকে একটু জানিয়ে দেবেন। আর যেহেতু আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিন এবং 7063-তে আমি কাজ করছি, এবার আর যাওয়ার সাথে সাথেই আমি 12 তারিখে যখন তাকে প্রণাম করতে গেছি, তাকে সামান্য একটু কিছু দেওয়ার ছিল, সেটা দেওয়ার চেষ্টা করছি, তখন তিনি ডেকে জিজ্ঞেস করলেন, পবিত্রতাকে বললেন। ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তখন 2-3 জন বসেছিলেন, সেজন্য ভিতরে বাইরেই ব্যারিকেডের বাইরে দাঁড়িয়েছি। তখন তিনি আমাকে কাছে পাঠালেন, জিজ্ঞেস কর যে ওখানে বেহালাতে কাজ কেমন হয়েছে, দীক্ষাপত্রের কাজ কেমন হয়েছে। তার মানে তিনি কত কনসার্ন, জনে জনে ডেকে ডেকে কর্মীদের বলছেন ডিপি ওয়ার্কসের কাজ কেমন হলো। আমি তার ব্যত্যই নয়, তিনি আমাকেও ডেকে জিজ্ঞেস করলেন আপনাদের ওখানে বেহালাতে কেমন কাজ হয়েছে। বলে আগে খুব ভালো কাজ হয়েছে, আমার মায়েরা খুব সাহায্য করেছেন আমাকে, ফলে আমি 45%-এর উপরে আমি এগুলো করতে পেরেছি, আপডেট করতে পেরেছি।
তিনি খুশি হলেন। আমাদের উদ্দেশ্য তাকে খুশি করা। যেমন করেই হোক আমার চলনা বলনা যে ত্রুটিগুলো আছে তারা তো ক্ষমা করেনি, কিন্তু তারা খুশি হন কখন? যখন কেউ বলে যে অতগুলো দীক্ষা হয়েছে ওখানে, লোকগুলো ইষ্টপ্রাণ হয়ে উঠেছে ওখানে, প্রত্যেকটা লোক জুতোগুলো গুছিয়ে সাজিয়ে সাজিয়ে মন্দিরে যাচ্ছেন, তিনি খুশি হন। শিশির দাদা আসছেন, আচার্যদেব আসছেন, তাকে যখন লোকে আহ্বান করছে সমস্ত রাস্তাটা আলপনা দিয়েছে, ঠাকুরকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন। সবার মধ্যে একটা পারস্পরিকতা যেন আন্দোলন সৃষ্টি হয়েছে। এই ডিপি ওয়ার্কস না হলে কিন্তু এই পারস্পরিকতা কিছুতেই হতো না। আপনারা এটা খেয়াল করে দেখেন, যে বাড়িতে 5 বছরের নাম নিয়েছিল, ছেলে বড় হয়েছে, 12 বছর হয়ে গেছে, তারাও কিন্তু এখন দীক্ষা নিতে শুরু করেছে। এই ডিপি ওয়ার্কস এর মাধ্যম থেকে যারা ঝিমিয়ে পড়েছিল তারা তৎপর হয়েছে, সক্রিয় হয়ে উঠেছে। শুধু কি তারাই, যারা কাজ করতে যাচ্ছে এই ডিপি ওয়ার্কসে তারাও কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। তাকে বাধ্যতামূলক ঠাকুরের কথা বলতে হচ্ছে, যাজন করতে হচ্ছে, সেই চলনা কাউকে কিছু বলতে গেলে সতর্ক হয়ে বলতে হচ্ছে। আমি সেটা পালন করি কিনা সেটা আমার মনে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, যে এই আমি জিনিসটা পালন করি তো আমি তাকে বলবো কেমন করে। আমি আমার শতভাবে স্পন্টেনিয়াসলি, যেমন শত অনুজ্ঞাতে আমরা পাঠ করি, আমি অক্ষর নিয়ম মানি, আমি নিরলস, আমি সেই স্পন্টেনিয়াসলি শতভাবেই আমি কিন্তু নিজে নিজেই পরিবর্তিত হয়ে যাচ্ছি। আর তারপরে তো তার দয়ার তো অন্তই নাই। এই কাজের মাধ্যমে যেন একটা মহাসঞ্জীবনী মন্ত্র এটা। এই কাজের মাধ্যম থেকে মানুষ কত যারা কষ্টে, দুঃখে, কষ্টে, বেদনাতে, রোগ ব্যাধিতে জরাজীর্ণ ছিল, তাদের দেখা যাচ্ছে যে তারা ভালো হয়ে উঠছে। অদ্ভুত একটা ব্যাপার না? মহা ঔষধি নয়? যেমন নাম করলেই সমস্ত রোগ ব্যাধি সেরে যায়, ঠিক তেমনি আজ এই ডিপি ওয়ার্কস এর মাধ্যম থেকে আমি জোর গলাতে বলতে পারি যে আপনারা ভালো থাকবেনই থাকবেন। এবার আবার দায়িত্ব দিলেন, অ্যাটেন্ডেন্স দেখলেন। কর্মীদের বুঝবার কোনো কায়দা নেই, প্রত্যেকটা কর্মীকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তাহলে কি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে? না, আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে যে আপনি সেদিন কোনো দীক্ষা দিয়েছেন কিনা, মানে সেদিন দীক্ষার জন্য আপনি তৎপর ছিলেন কিনা, আপনি অ্যাক্টিভ ছিলেন কিনা, আপনি সক্রিয় ছিলেন কিনা। আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে 365 দিনে আপনি 365 জনকে দীক্ষা দিয়েছেন কিনা। সত্যি ভালো লাগছে যে তিনি আমাদের আর এই আলস্য জড়তা বা আমার সেই কমফোর্ট জোনের মধ্যে আর থাকতে দেবেন না, আমাদেরকে টেনে তুলে ঠাকুরের কাজে লাগাবেন। এটি তার অপরিসীম কৃপা, অপরিসীম দয়া। দাদা সবাইকে বলছি, আমরা যত্রতত্র যেমন তেমন করে দীক্ষা দিয়েছি। লোকটি যাচ্ছে, ডেকে দাদা দাঁড়ান, দাদা কোথায় যাচ্ছেন? আমি মাছ নিতে যাচ্ছি। আরে দাঁড়ান না মশাই, একটুখানি ঠাকুরের নামটা শুনে নিয়ে যান। তার ইচ্ছা নেই, তার ইচ্ছার বিরুদ্ধেই তাতে বলে আমি সব কিছু করতে হবে না, আপনি নামটা তো শুনে যান, সে পরে দেখা যাবে। এই ছিল আমাদের দীক্ষা। ফাস্ট ফুড, খিদে পেয়েছে, ব্যাস ফুচকা খেয়ে নিলাম। এই ফাস্ট ফুড করে 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 আমাদের ঠাকুর চলনাকে একটা ব্যত্যয়ী চলনার মধ্যে সৃষ্টি করে দিয়েছে। ও এই ওর ওই দেখবি দীক্ষার জন্য 10 টাকা পাবে, ওই জন্য দীক্ষার জন্য এসছে, এমন কথা আমার নিজে কানে শোনা। এর জন্য দায়ী কে? আমি দায়ী। এর জন্য দায়ী কে? আমি। যাজন করা হয় নাই। পারস্পরিকতার জন্য আমরা ডিপি ওয়ার্কস এর যে কাজের মাধ্যম থেকে এখন বুঝতে পারলাম যে কি বিরাট ভুল করেছি তখন। ঠাকুর তো এমনটা কখনো বলেননি যে টার্গেট পূরণের জন্য 10,000 দীক্ষার দেওয়ার জন্য যেমন তেমন করে একটা লোককে বুঝিয়ে দীক্ষা দেওয়ালাম। এটা কেমন হলো? তার জন্য তিনি এবার দয়া পরবশ করে হয়ে আমাদেরকে সেই ভুলটি শুধরাবার সুযোগ করে দিলেন। সেটাই হচ্ছে ডিপি ওয়ার্কস। এটা হচ্ছে আমার বোধ। যে ভুলটা আমি করেছিলাম, 10,000 দীক্ষার টার্গেট নিয়ে যে ভুলটা করেছিলাম, যে ফাস্টফুড খেয়ে যে ভুলটা করেছিলাম যাতে আমার পেটটা খারাপ হয়েছে, এখন আমি সেটাকে ত্রিপালীকে ঠিক করার চেষ্টা করছি। মানে ডিপি ওয়ার্কস করে সেই লোকগুলোকে পুনরায় বুঝিয়ে ঠাকুরের পথে চালানোর প্রচেষ্টা করছি। একটা গল্প না বললেই নয়। নাকতলাতে সৎসঙ্গে গেছি, ওখানে দাদা গোপাল দা একটা গল্প বললেন। ওখানে একটি মা আছেন, ইয়ং, তাদের একটা গ্রুপ,
ডিপিওয়ার্সে গেছেন, কলকাতারই ঘটনা। যখনই তারা গেট খুলে দরজাতে বাড়ির মধ্যে ঢুকছেন, সরি, তখন ওই ঘরের যে বৃদ্ধ দাদাটি বসেছিলেন চিৎকার করে বলছেন, তোমরা ঢুকবে না আমার বাড়িতে, কেউ ঢুকবে না আমার বাড়িতে। আমি জানি তোমরা কি জন্য এসছো, ইষ্টভীতি করাতে হবে, ইষ্টভীতি করতে হবে, আমি কিচ্ছু করবো না। আমি 30 বছর ঠাকুরকে নিয়ে চলেছি। এই সুধৃতি সাহামা কথাটা শুনলেন না। তারা 4-5 ঘরে ঢুকে গেলেন। ওই মাটি যে দাদুর কাছে বয়স্ক মানুষ, প্রায় 70-এর ঊর্ধ্বে, তার কাছে যে তার হাতটা ধরে বলছেন, দাদু আমি তোমার নাতনির মতো, তুমি একটু হাত মাথাটা ছোঁয়াও তো আমার মাথায়। জোর করে সেই দাদুর হাতটি তার মাথায় নিয়েছে, তুমি একটু আশীর্বাদ করো, তুমি একটু আশীর্বাদ করো, আমি যেন ঠাকুরের কাজ করতে পারি। তুমি তো 30 বছর ঠাকুরকে নিয়ে চলেছো, ঠাকুরকে কত কিছু জেনেছো বুঝেছো, আমরা তো এই শুরু করলাম, আমাদের জীবন চলনায় ঠাকুরকে এই ডিপিওয়ার্স এর মাধ্যম থেকে জানতে শুরু করেছি, তুমি একটু আশীর্বাদ করো দাদু, আমরা যেন ঠাকুরের কাজ করতে পারি। যে কঠিন মানুষটি ঘরে ঢুকতে দিচ্ছিল না, গেটের বাইরে থেকে বের করে দিচ্ছিল, গোলে জল হয়ে গেল। বলছে, বয় আয় আয় আয়, বস মা, তোরা বস বস, এই ওদের জন্য একটু মিষ্টি এনে দাও, একটু জল এনে দাও, বল তোরা কি জন্য এসেছিস। তখন কথা শুনতে শুরু করেছে। আর এই যে সুধৃতি মায়ের কাছে মাথায় এই যে বুদ্ধিটা এলো কেমন করে, আমাদের উল্টোটাই হয়। কেউ দূর থেকে গালাগালি করছে, ওখান থেকে পালিয়ে যাবো, বাড়ি যাবো না। এই যে সহ্য, গালি খাওয়া, সহ্য করা, লোককে সয়ে বয়ে নেওয়া, এই যে লোককে সয়ে বয়ে নেওয়ার আদতটা পড়ছে এই ডিপিওয়ার্স এর মাধ্যম থেকে। তাই সুধৃতি মা সহ্য করে গেলেন। কি কঠিন একটা গালাগালি শুনেও, ভালো না লাগা সত্ত্বেও সে সুন্দরভাবে জায়গাটাকে ম্যানেজ করে নিলেন। এই বুদ্ধিটা ঠাকুর আমাদের সাথে থাকেন। ঠাকুর বলছেন, যে আমার কাজ করে আমি তার সাথে থাকি, তার কাঁধে বসে থাকি। তাই ঠাকুরই বুদ্ধি যুগিয়ে দেন, কখন কাকে কি বলতে হবে, কেমনটি বলতে হবে, কেমনটি বললে তার মনের যে আবিলতাগুলো, তার মনের যে দুঃখ বেদনাগুলো, তার মনের যে সে চাওয়া পাওয়াটা, কারোর সাথে তার দেখা হয় না, বৃদ্ধ মানুষ, কেউ আমার কথা বলার লোক নেই, আগে সে সৎসঙ্গ করে বেড়াতো এখানে ওখানে, আজ যেতে পারে না, কেউ তার খোঁজ নেয় না। এই যে তার অভিমান, সে অভিমানটা জোর করে জল হয়ে গেল এই ডিপিওয়ার্স এর মাধ্যমে। এই কথাগুলোই আচার্যদেব চাইছেন, যে প্রত্যেকটা মানুষের কাছে যাক, পারস্পরিকতা বেড়ে যাক। প্রত্যেক দিন মাতৃ সম্মেলন করছেন, 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন করুন মায়েরা। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন 1 ঘন্টা 10 মিনিট। 10 মিনিট তাও আবার কেমন করবেন, সেই সাধনা দিন, সেই স্তব টপ গুলো পাঠ না করে সিধা প্রার্থনা করে যেমন সৎসঙ্গ হয় ঠিক 1 ঘন্টা 10 মিনিটে করবেন। তার আগেও ডিপিওয়ার্স করবেন, আবার তার পরেও ডিপিওয়ার্স করবেন। এই শ্রাবণ মাসে এই ইনস্ট্রাকশন এসেছে। আবার বিঙ্কিতা বললেন, এবার যে আমাদের তো সয়ে নেওয়ার কায়দাই নেই, আমরা কাউকে যেন সহ্য করতে পারছি না। আর কি যে তারা আপনাদের আমি জানি না, সবাই হুড়োহুড়ি করছেন ঠাকুরকে প্রণাম করার জন্য, একে ধাক্কা দিচ্ছেন, ওকে ধাক্কা দিচ্ছেন, কেউ কেউ হয়তো ধাক্কাতে পড়ে যেতে যেতে বেঁচে যাচ্ছে। দূর থেকে প্রণাম করলেই তো হয়, যদি আপনি উপর হয়ে প্রণাম না করতে পারেন, হাত জোড় করে প্রণাম করলেই তো হয়। তিনি স্পষ্টভাবে বলছেন যে এই হুড়োহুড়ি করলে চলবে না। আমার তো মনে পড়ে সেই ছোট বয়সে বহুদিন সিসি পর্দার সম্মুখে বসবার আগে যখন আমরা বসতাম, একদম মুখে আঙুল দেবো, তাই কথা বলবি না, চুপচাপ কোনো কথা বলবি না, চুপচাপ আমরা বসতাম। এতটুকু নড়াচড়া পর্যন্ত ভয় হতো আমাদের, করতাম না। এখন প্রার্থনায় বসেছি, কিচকিচ 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 কথা, এমন কথা হচ্ছে কেন? যেখানে বলা হতো সৎসঙ্গে পিন ড্রপ সাইলেন্স, সাইলেন্স মানে সাইলেন্স, সেখানে কোনো একটা আওয়াজ হয় না। সেখানে এই যে পরিবর্তন, সেটা কিন্তু বিঙ্কিদা বাঞ্ছনীয় নয় বললেন না। ঠাকুরকে প্রণাম করার জন্য হুড়োহুড়ি করে একে একে গায়ে পড়ছি, তা কেন? প্রণামই করতে হয়, যদি উপরে প্রণাম না করতে পারেন দূরে হাত জোর করে প্রণাম করবেন। তিনি তো ভাবগ্রাহী জনার্দন, তার সামনে উপরে হয়ে প্রণাম করলেই তিনি গ্রহণ করবেন, আর করবেন না তা তো নয়। আমার ভাব, আমার যেমন ভাব তেমনি আমার লাভ, আমার ভাব যেমন তিনি তেমন। সেই ভাবগ্রাহী জনার্দনের জন্য দেখানো ভাবের প্রয়োজন নেই। তাই তিনি বলছেন, পথ খুঁজে তুই কাল হারানি, অনুষ্ঠানের মহড়ায়। অনুষ্ঠানই যে বসলো পেয়ে, পাওয়া যে গেল গোল্লায়। আবার বললেন, পুজো পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে। এই অনুশীলনী মানে ডিপিওয়ার্স যদি না করো, তো জ্ঞান হবে না কোনো কালে। আবার বললেন, সব প্রবৃত্তিরত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই তো সন্ন্যাসী, সেই তো যোগী।
কাল নত যার ভয়ে। সব এই অষ্টসিদ্ধির সমস্ত ফর্মুলাগুলো যেন এর মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। এই জন্য এই সাধনা আমাদের বাস্তব জীবনে আমাদের সেই কিছু আয়ত্ত করবার জন্য যা তাহার কৌশল অবগতির জন্য পুনঃ একটান চেষ্টাকে যদি সাধনা বলে, তাহলে আমাদের পুনঃ একটান চেষ্টাই হচ্ছে যে পারস্পরিকতার মাধ্যমে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে তার আপন হয়ে ওঠা, তার সুখ দুঃখের কথা জানা, তাতেই খুশি হয়। আচার্যদেব বলছেন, ইষ্ট কাজ কি রে? কেউ বলতে পারছেন না। তিনি নিজেই বললেন, যে কাজ করলে ঠাকুর খুশি হন। ইষ্ট কাজ কি রে? যে কাজ করলে ঠাকুর খুশি হন, সেইটা ইষ্ট কাজ। আমাদের পরম সৌভাগ্য যে আমরা জ্যান্ত গুরু পেয়েছি। আমাদের পরম সৌভাগ্য যে আমরা জ্যান্ত গুরু পেয়েছি। তিনি আমার ভুল ত্রুটি জেনে আমার কান মলেও দিতে পারেন, বকাও দিতে পারেন, মারও দিতে পারেন। আমার জীবন চলনায়, আমার জীবন লজিমাতে তার মানে প্রাসঙ্গিকতা কোনো রকম ভাবে আমরা দূরে রাখতে পারি না। আমার প্রবৃত্তিকে যদি ইষ্টচলনায় চলাতে হয়, তবে তার নির্দেশগুলো কঠিন ভাবে পরিপালন করতে হবে। আর নির্মম হয়ে প্রবৃত্তিগুলোকে শাসন করে তার শ্রীচরণে, তার কাজে লাগাতে হবে। সবার মঙ্গল কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। ঠাকুরকে নিয়ে আচার্যদেবের নির্দেশগুলো কঠিনভাবে পরিপালন করবেন। আর আমার জন্য একটু প্রভুর কাছে প্রার্থনা করবেন, আমি যেন তাকে নিয়ে চলতে পারি, তার শ্রীচরণে নিজেকে সর্বস্ব বিকিয়ে দিয়ে আমি চলতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, ইষ্টচ্ছল জীবনের অধিকারী হয়ে উঠুন। প্রভুর শ্রীচরণে এই প্রার্থনা জানাই। জয় গুরুদেব। কি অতুল্য চাওয়া পাওয়া আপনার, কত সুন্দর ভাবনা। এমন সুন্দর ভাবনায় আমাদের প্রতি প্রত্যেককে ভাবিত হতে হয়। ইষ্ট বলতে কি বোঝায়, ইষ্ট কাজ বলতে কি বোঝায়, ভালোবাসা বলতে কি বোঝায়, নিজের দুর্বলতা কি, প্রবৃত্তি পরায়ণতা কি, আমার ত্রুটি কি, আজ যেন সেগুলোই ঠিক পিন পয়েন্ট করে ঠিক জায়গা মতো যেন তুলে ধরলেন আমার সূর্য দাদা। কি বলবো, এমন কথা শুনে শুধু আত্মবিশ্লেষণের মধ্যেই নিজেকে যেন নিবদ্ধ করে রেখেছি। ভাবছি কত ত্রুটি, কত দুর্বলতা, এ কবে কাটিয়ে উঠবো প্রভু। আমরা প্রত্যেকেই যেন সেই কাজটাই করি। এই কাজে আমার উদ্দীত। আজ আমরা জানলাম অনুশীলনী কৌশল বলতে কি বোঝায়। সবিস্তারে শুধু দাদাই বললেন। তারপর তার স্বার্থ কি, তার ইচ্ছা কি, মঙ্গল কিসে, সবই আমরা বুঝতে পারলাম। এরপরেও যদি আমরা নিজেদের ত্রুটিগুলো না ধরতে পারি, তাকে যদি প্রীত না করতে পারি, জীবন চলনায় যে অনেক অনেক আমরা অপারগতা থেকে যাবে। জয়গুরু দাদা, ছোট দাদা যেমন বললেন তার জন্য প্রার্থনা করতে, দাদাকে বলবো তিনিও যেন আমাদের জন্য, আমার জন্য একটু প্রার্থনা করেন। জয় গুরু, সবাইকে জয় গুরু জয় দাদা। জয় দাদার সপরিবার সপরিবেশ মঙ্গল প্রার্থনা করি, তিনি সুস্থ থাকুন। এইভাবে আমাদের প্রত্যেকের মধ্যে চলনাটাকে ঠিক করে দিন, সক্রিয় ভাবে যেন আমরা ঠাকুরের কাজ করে, নিরলস ভাবে তার কাজ করে দিতে পারি। আমরা প্রত্যেকে সেই প্রার্থনা করে তিনি সুস্থ থাকুন। আরো ঠাকুরকে এইভাবে জগৎ মাঝারে ছড়িয়ে দিন। নিজেকে অনুরঞ্জিত করা, অপরকে অনুরঞ্জিত করা, সেই কাজে তিনি নিজেকে ব্যাপৃত করে রেখেছেন, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার আমরা ধ্বনি প্রতিধ্বনিতে যাবো, পুরুষোত্তম ধ্বনি প্রতিধ্বনি।